বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। শিক্ষার্থীরা, আশা করি এই করোনা মহামারীর মধ্যেও তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের লেখাপড়াকে আরও বেশি গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আয়েশা খন্দকার, সহকারী শিক্ষক গণিত, দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা। আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতি অধ্যায়ে আজ আমরা যা শিখব তা হলো ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির ব্যবহার, সমকোণী ত্রিভুজ কি, এর বাহুগুলোর নাম এবং এদের মধ্যে সম্পর্ক, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলির সম্পর্ক নির্ণয়। ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি গণিতের একটি শাখা, যাতে ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। ত্রিকোণমিতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। এই শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতি শব্দটা নিয়ে যদি একটু ভাবি তাহলে পাই তিন ধার বা বাহু পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে তিন ধারের অথবা ত্রিভুজের পরিমাপকে ত্রিকোণমিতি বলা হয়। আমরা যদি কোনো নদীর পাড়ে দাঁড়িয়ে অপর পাড়ে দূরবর্তী কোনো কিছুর দূরত্ব নির্ণয় করতে চাই অথবা সুউচ্চ কোনো গাছের উচ্চতা নির্ণয় করতে চাই, তাহলে ত্রিভুজের সাহায্যে খুব সহজে আমরা তা করতে পারি। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর ব্যবহার করত। জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ, নক্ষত্র এর দূরত্ব নির্ণয় করতেন। ক্যালকুলাস, নেভিগেশন, ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধানে এর ব্যবহার আছে। নদীর প্রস্থ নির্ণয় করতে এছাড়াও পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা বলে দিতে পারবো চন্দ্র ও সূর্যের ব্যাস কত, তারা কত দূরে আছে ইত্যাদি অনেক কিছু। শিক্ষার্থীরা, আমরা একটি ত্রিভুজ লক্ষ্য করছি, এ বি সি ত্রিভুজ। ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। উক্ত ত্রিভুজে এই বি কোণটি হচ্ছে সমকোণ, অপর দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই বি সমকোণের বিপরীত পাশে যে বাহু, এসি বাহু, সেটা হচ্ছে অতিভুজ। অপর দুটি কোণ এ ও সি, এদের মধ্যে যদি আমরা সি কোণকে থিটা ধরি, তাহলে থিটা কোণের বিপরীত পাশে যে বাহু, এবি বাহু, সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এবং থিটা কোণ সংলগ্ন যে বাহু অর্থাৎ বিসি বাহু হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, এই দুটি সূক্ষ্মকোণ দুটির একটির সাপেক্ষে, যে কোনো একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ করা হয়। এখন আমরা যদি এ কোণকে আলফা ধরি, তাহলে এ কোণের বিপরীত পাশে বিসি বাহু হবে লম্ব বা বিপরীত বাহু, এবং এ কোণ সংলগ্ন, আলফা কোণ সংলগ্ন যেই
এবি বাহু সেটা হবে ভূমি বা সন্নিহিত বাহু। আর আমরা জানি যে সমকোণের বিপরীতে যেই বাহু আছে সেটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহু এবং সবচেয়ে বৃহত্তম বাহুকে আমরা অতিভুজ বলি। এবং সূক্ষ্মকোণ থিটাকে নির্দিষ্ট দরে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব এবং থিটা কোণ সংলগ্ন বাহুকে ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়। আমরা এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু পেয়েছি, এই বাহুগুলোর মধ্যে যে কোনো দুটি বাহুর অনুপাতকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তিনটি বাহু ও তিনটি কোণের আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাই। অনুপাতগুলোকে সংক্ষেপে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা বলা হয়। শিক্ষার্থীরা, আমরা অবশ্যই এই অনুপাতগুলোর 6টা অনুপাতের ক্রম অবশ্যই মনে রাখব। ক্রম ঠিক রেখে অবশ্যই করতে হবে। ত্রিকোণমিতির প্রথম 6টি সূত্রের জন্য একটি সহজ অঙ্ক আমরা দেখব এখন। 1 + 6 = 7, 2 + 5 = 7, 3 + 4 = 7, 4 + 3 = 7, 5 + 2 = 7, 6 + 1 = 7। এখানে আমরা ক্রম ঠিক রেখে 6টা অনুপাত সংক্ষেপে 6টা অনুপাত লিখলাম। তো লেখার পরে আমরা 1-এ দেখছি সাইন থিটা, 6-এ হচ্ছে কোসেক থিটা। তাহলে এই অঙ্ক অনুসারে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1/কোসেক থিটা। আবার 2 + 5, এখানে 2 হচ্ছে কস থিটা, 5 হচ্ছে সেক থিটা। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি 1/সেক থিটা। তারপর 3 + 4 = 7, এখানে 3 টেন, 4 হচ্ছে কট। তাহলে টেন সমান 1/কট। আবার 4 + 3, 4 + 3, তাহলে 4 হচ্ছে কট, 3 হচ্ছে টেন, কট সমান 1/10। আবার 5 + 2 = 7, তাহলে 5 সেক থিটা, 2 কস থিটা, তাহলে সেক সমান 1/কস থিটা। সর্বশেষ 6 + 1 = 7, 6 হচ্ছে কোসেক থিটা, 1 হচ্ছে সাইন থিটা। সুতরাং কোসেক থিটা সমান 1/সাইন থিটা। অঙ্কের বিষয়টাকে আমরা এই সূত্রে প্রয়োগ করে অবশ্যই খুব সহজে সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো। আর আমরা জানি যে সাইন থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। এই অঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এবং মনে রাখতে পারবো যে সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন। এখন আমরা সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত পেয়েছি তাদের মধ্যকার আনুপাতিক মান কিভাবে সহজে মনে রাখা যায়। এবিসি সমকোণী ত্রিভুজে এসি অতিভুজ, এবি লম্ব, বিসি ভূমি। যদিও গাণিতিকভাবে ঠিক নয়, তারপরেও বোঝানোর সুবিধার্থে আমরা 3টি বাক্য মনে রাখবো। 1 নম্বর হচ্ছে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এই 3টি বাক্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত খুব সহজে নির্ণয় করতে পারি। এখানে সাগরকে যদি আমরা সাইন থিটা, লবণকে লম্ব, অনেককে অতিভুজ ধরি তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি লম্ব/অতিভুজ। কবরকে কস, ভূতকে ভূমি, অনেককে অতিভুজ যদি ধরি তাহলে কস থিটা সমান ভূমি/অতিভুজ। আবার টেরা লম্বা ভূত, টেরাকে টেন থিটা, লম্বাকে লম্ব, ভূতকে ভূমি ধরি তাহলে টেন থিটা ইকুয়াল লম্ব/ভূমি।
আর আমরা এর আগে জেনেছি যে সাইন থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা, কস থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা, ট্যান থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা। তো ট্যান থিটা এর বিপরীত অনুপাত কট থিটা, সেই জন্য আমরা কট থিটা সমান ট্যান থিটায় লম্ব ভূমি পেয়েছি, সেটাকে আমরা বিপরীতভাবে লিখেছি, ভূমি বাই লম্ব। সেক থিটা, সেক হচ্ছে কস থিটা এর বিপরীত, সুতরাং সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা, কোসেক থিটা সাইন থিটা এর বিপরীত, সুতরাং কোসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব। এতক্ষণ আমরা নামগুলোর জন্য বাহুগুলোর যে ভিন্ন ভিন্ন অনুপাত পেয়েছি এগুলো ব্যবহার করে ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ একটি বিষয় আয়ত্ত করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা একটি সূত্র পেয়েছি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখন এই পিথাগোরাসের এই সমীকরণটাকে 3 বার লিখব। 3 বার লিখলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 3 বার লিখব। 3 বার লেখার পর প্রথম সমীকরণকে আমি অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করব। তো অতিভুজ স্কয়ার দিয়ে যদি আমি এই সমীকরণটাকে ভাগ করি তাহলে আমরা পাই অতিভুজ স্কয়ার কাটা 1 ইকুয়াল লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু সাইন থিটা, কেননা আমরা জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন, প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কস থিটা, কস স্কয়ার থিটা, কারণ আমরা জানি ভূমি বাই অতিভুজ ইকুয়াল কস থিটা। এখানে আমরা একটি সূত্র পেলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই সূত্রটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটাকে যদি আবার সমাধান করি আমরা তাহলে পাই কস স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এক নং সমীকরণকে আমরা অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করে খুব সহজে 3টি সূত্র পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সমীকরণকে আমরা ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব। দ্বিতীয় সমীকরণকে যদি ভূমি স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার ইকুয়াল সেক স্কয়ার থিটা ইকুয়াল লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার ইকুয়াল ট্যান স্কয়ার থিটা, কারণ আমরা জানি লম্ব বাই ভূমি ইকুয়াল ট্যান থিটা, প্লাস ভূমি স্কয়ার আর ভূমি স্কয়ারে কাটা গিয়ে 1। তাহলে আমরা এখানেও আরেকটি সূত্র পেয়ে গেলাম, সেক স্কয়ার থিটা ইকুয়াল ট্যান স্কয়ার থিটা প্লাস 1। এটাকে যদি আবার সমাধান করি তাহলে আমরা পাই সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা প্লাস 1। এটাকে আবার সমাধান করলে আমরা পাই সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কয়ার থিটা। শিক্ষার্থীরা, এখন দ্বিতীয় সমীকরণকে আমরা ভূমি স্কয়ার দিয়ে ভাগ করেও আমরা 3টা সূত্র পেলাম। এখন তৃতীয় সমীকরণকে আমরা লম্ব স্কয়ার দিয়ে ভাগ করব। তৃতীয় সমীকরণকে যদি লম্ব স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই অতিভুজ স্কয়ার ডিভাইডেড লম্ব স্কয়ার ইকুয়াল কোসেক স্কয়ার থিটা ইকুয়াল লম্ব স্কয়ার কাটা 1 প্লাস ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার ইকুয়াল কট স্কয়ার থিটা, কারণ আমরা জানি ভূমি বাই লম্ব ইকুয়াল কট থিটা। এখানেও আমরা একটা সূত্র পেলাম যে cos স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। এটাকে যদি আবার সমাধান করি তাহলে আমরা পাবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাকে আবার সমাধান করলে আমরা পাবো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার থিটা। তো শিক্ষার্থীরা, আমরা
পিথাগোরাসের উপপাদ্যের সমীকরণটি ব্যবহার করে আমরা খুব সহজেই 9টি সূত্র পেয়ে গেলাম। তো আমরা এখন সূত্রগুলো মুখস্থ না করে যদি আমরা এই কৌশলগুলো অবলম্বন করি তাহলে অবশ্যই আমাদের সবসময় মনে থাকবে এবং যে কোনো সমস্যার সমাধানে আমরা ব্যবহার করতে পারবো। এখানে সকল সূত্রগুলো একসাথে লেখা আছে। এই সূত্রগুলো আমরা সবাই আয়ত্ত রাখার চেষ্টা করব এবং আয়ত্ত রাখবো, কারণ আয়ত্ত না রাখলে এই সূত্রগুলো যদি আমাদের আয়ত্তে না থাকে তাহলে এই ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা কোনো অঙ্ক করতে পারবো না। শিক্ষার্থীরা অবশ্যই 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 এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে অথবা কৌশলগুলো প্রয়োগ করে আয়ত্ত রাখার চেষ্টা করবে। এখন আমরা 9.1-এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটা হচ্ছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো দেওয়া আছে যে sin a = 3/4। তো আমরা একটা প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকলাম। যেহেতু sin এর সাথে a, তার মানে a কোণের সাপেক্ষে হবে। তো a কোণের সাপেক্ষে হলে আমাদের sin a সমান 3/4 দেওয়া আছে। আর আমরা জানি যে sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে এই a কোণের সাপেক্ষে BC হচ্ছে লম্ব, তার মানে BC বাহুর মান হচ্ছে 3। আর সমকোণের বিপরীত পাশে যেটা, সেটা হচ্ছে অতিভুজ আমরা জানি। তাহলে AC বাহু হচ্ছে 4। শিক্ষার্থীরা, তো এই ত্রিভুজে অতিভুজ আর লম্ব এই দুটি মান আমরা পেয়েছি। এখন বাকি ভূমির মান বের করা। তো আমাদের এটা মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজে যদি যে কোনো দুটি মান দেওয়া থাকে, অপর আরেকটি মান বের করার জন্য অবশ্যই পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করতে হবে। তো পিথাগোরাসের সূত্রটি আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। চিত্রের আলোকে আমরা লিখতে পারি যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল AC স্কয়ার, বা AB স্কয়ার ইকুয়াল AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, বা AB স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এখানে 4 হচ্ছে AC যে আমরা মানটা পেয়েছি অতিভুজ সেটা, আর BC হচ্ছে লম্বর মান 3, বা AB স্কয়ার ইকুয়াল 16 মাইনাস 9। 4 কে বর্গ করে আমরা 16 পেয়েছি, 3 কে বর্গ করে 9 পেয়েছি, বা AB স্কয়ার ইকুয়াল 7। তো AB স্কয়ার ইকুয়াল টু 7 কে যদি আমরা বর্গমূল করি তাহলে AB সমান সমান √7 পাই। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে অতিভুজ 4, লম্ব 3 এবং ভূমি √7 পেলাম। এখন তিনটা মানই যেহেতু আছে সেহেতু আমাদের ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলোর মান নির্ণয় করতে সহজ হবে। এখন cos θ সমান ভূমি বাই অতিভুজ। cos θ সমান ভূমি বাই অতিভুজ আমরা জানি। তো এখানে ভূমি হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC, সমান √7/4। যেহেতু cos θ এর বিপরীত হচ্ছে sec θ, সেহেতু sec θ সমান AC বাই AB ইকুয়াল 4/√7। এরপরে tan A ইকুয়াল BC বাই AB ইকুয়াল 3/√7, কারণ আমরা জানি tan সমান সমান লম্ব বাই ভূমি। tan এর বিপরীত হচ্ছে cot, সুতরাং cot সমান সমান √7/3। কোসেক এ হচ্ছে sin এর বিপরীত। sin হচ্ছে প্রশ্নে আমাদের দেওয়া ছিল 3/4, সুতরাং কোসেক সমান সমান 4/3।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে টপিকসগুলো আলোচনা করেছি, যে বিষয়গুলো জেনেছি, তারই আলোকে তোমাদের জন্য 3টি বাড়ির কাজ দেওয়া হলো। তোমরা অবশ্যই এই 3টি সমস্যার সমাধান করবে এবং বেশি বেশি অনুশীলন করবে। আর যদি কোনো সমস্যা হয় এই সমস্যাগুলো সমাধান করতে, তাহলে তোমরা ইনবক্সে লিখতে পারো অথবা কোনো সহায়ক বইয়ের সাহায্য নিয়ে অঙ্কগুলো করবে। তাহলে আমরা বেশি বেশি অনুশীলন করব বাসায় বসে। আর সবাই আমরা সুস্থ থাকার চেষ্টা করব, সতর্ক থাকার চেষ্টা করব। নিজেরা সুস্থ থাকব, অপরকে সুস্থ রাখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এ পর্যন্তই শিখলাম। ত্রিকোণমিতি অধ্যায়ের বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে দেখব এবং শিখব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।